বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। কি কি রান্না করেছি একবার চলো দেখে নাও। তো এখানে কিন্তু আমি করেছি হচ্ছে পোস্ত, ঝিঙে আলু ডাঁটা সমস্ত কিছু মিশিয়ে একটা পোস্ত করেছি, আর করেছি পটল ভাজা আর মাছের ঝোল, ভাত তো আছেই। তারপরে কিন্তু চলে এসেছি মায়ের বাড়ি। হ্যাঁ, জানোই তো তোমরা কি আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো ভিডিওটা হয়তো অনেকটাই লেট হবে যেতে, তো আমি তোমাদের জন্য সবটাই ক্লিক করেছি, তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু মা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আর সোন পাপড়ি দিয়ে দিয়েছে, দেখতেই পেলে তোমরা। আমরা কিন্তু এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা মানে পুরো পেট মাথা সব কিছু ঠান্ডা করে দিল। আর বেটোকে দিয়ে দিয়েছে ফুটি, ও যেটা ঘুরে ঘুরে খাচ্ছে আর এনজয় করছে, আর ছিল চকলেট। তো তারপরেই কিন্তু চলে এসছে হচ্ছে পুজোর প্রসাদ। জামাই ষষ্ঠীর জন্য মা কিন্তু ষষ্ঠী মন্দিরে কিন্তু পুজো দিয়েছিল, আমার বোন সেটা আনতে গেছিলো আর কি। দেখতে পাচ্ছ এই ডালাটা করে আর কি আনা হয়েছে, আর ছিল হচ্ছে এই ডোরগুলো যেগুলো হলুদে পুরো চোবানো ছিল, এগুলোই মা আর আমাদেরকে হাতে বাঁধবে। এখানে কিন্তু ফুল পুষ্প দিয়ে মা আর কি আশীর্বাদ করলো এবং ঠাকুরের ফুল পুষ্পগুলো মাথায় ঠেকালো। মানে আমাদের যা নিয়ম আমাদের ঠাকুমা করে এসছে, মানে আমার বাড়ির ঠাকুমা, সেই মতেই মা কিন্তু করে, আর বেশি বাড়াবাড়ি করে না, মানে আমাদের জন্য এটা অনেকটাই। তো সেই মতেই সেই নিয়মই মা করে। আর তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এই নিয়মটাই মা করে আসছে, আমি দেখছি। তো যাই হোক, এখানে কিন্তু মা বরকে বেঁধে দিল, তার জামাইকে, তারপরে কিন্তু আমার ছেলেকে বেঁধে দিচ্ছে, তারপরে কিন্তু আমার বোনকে এবং আমাকে এই ডোরটা বেঁধেছিল, যেটা আর কি যেহেতু আর কি এই জামাই ষষ্ঠী মানে ষষ্ঠী হচ্ছে ছেলেদের জন্যই করা, মারা ঠাকুমারা আর কি করে থাকেন, সেই জন্য। তো এখানে কিন্তু বরকেও দেখতে পাচ্ছ পিঙ্ক ড্রেসটা আর কি নামানো আছে ওখানে চপ্পরের ওপরে। আর এখানে মা জামাই তার শাশুড়িকে উপহার দিয়ে দিল, আর মাও কিন্তু আমার ছেলেকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, বরকেও দিয়েছে, আর আমিরাও কিন্তু দিয়েছি মাকে শাড়ি যেগুলো দিতে হয় আর কি, বোনকেও দিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা চাইলে অবশ্যই শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোনকে কিন্তু এই ডোরটা বাঁধানো হচ্ছে, আর মা কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছে প্রসাদে আর কি, আমরা বানা হয়ে গেলে আর কি। এখানে কিন্তু অনেক রকমের প্রসাদ এখানে আছে, যেমন রয়েছে আর কি দেখতে পাচ্ছি আর কি শসা ছিল, আম ছিল, আপেল ছিল, প্যাড়া ছিল, এই সমস্ত কিছু ফলগুলো আয়োজন করেছে মা এবং পুজো দিয়েছে। এরপরে কিন্তু মা আমাকে বেঁধে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু মন দিয়ে খুব হাসছি, আমার এগুলো খুব ভালো লাগে ছোটোখাটো রিচুয়ালগুলো আর কি। তারপরে মা এখানে ফুল পুষ্প দিয়ে দিল, জানি না আমার ছেলে হাতে ওটা কী নিয়েছে, ও কী নিয়ে ঘুরছে। এখানে মা কিন্তু আমার গিফট দিয়ে দিল, আমি আর গিফট পেতে তো সবারই ভালো লাগে, সেটা মায়ের কাছে পেলে তো আরও খুব মজা। এখানে মাকে প্রণাম করে নিচ্ছি। তো মা মানে আর কি একটু লাজুকে, তাই হাসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রসাদগুলো আমরা খেয়ে নেবো, আর মাও কিন্তু উপোস ভঙ্গ করবে, এতক্ষণ উপোসই ছিল মা। তো যাই হোক, মা আর কি ভাত টাত তো খায় না, ফল প্রসাদ এগুলো খেয়েই ছিল আর কি সারাদিনটা। কাদের কাদের এরকম নিয়ম কমেন্টে জানিও। আর চলে গেলাম হচ্ছে ছাদে, প্রত্যেকবার এটাই আমি করি, ছাদে গিয়ে কিছু রিলস আর ফটোস তুলে নিলাম বরের সাথেও, নিজেও একা একা। মা এখানে কিন্তু আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মেনুগুলো, চিকেন ছিল আর শাকের ঝোল ছিল, এখানে স্যালাড ছিল আর চাটনি ছিল, আলু পোস্ত ছিল, আলু ভাজা ছিল। তো মা এই সমস্ত কিছু আয়োজন করেছে। তো হয়তো তোমাদের কাছে মনে হতেই পারে এই ছোটোখাটো আয়োজন, বাট এটাই আমাদের কাছে অনেক, যে মা একা হাতে, যেহেতু আমাদের বাবা নেই, একা হাতেই যে মা এত কিছু আয়োজন করে, এটা আমার কাছে অনেক। আর পরের থালাতেও দেখতে পাচ্ছ দই, চাটনি, স্যালাড, শাক, আলু পোস্ত, কুমড়োর তরকারি, পোস্ত, আর ছিল হচ্ছে চিকেন, স্যালাড তো আছে। তো কেমন লাগছে আজকে এই ভিডিওটা কমেন্টে জানিও। আর আম তো ছিলই, মিষ্টি তো ছিল, এগুলো তো ছিলই। দুপুরটা তো পেরিয়ে গেল, চলো রাতের মেনুগুলো শেয়ার করে দিই তোমাদের সাথে। রাতে ছিল হচ্ছে লুচি, তার সাথে ছিল চিকেন, আর ছিল আম, দই, স্যালাড। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কেমন আছো তোমরা? তোমরা খুব ভালো আছো, আমি খুব একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে। তো মায়ের বাড়ি থেকে তো ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা দেখতেই পেলে। তো এখানে কিন্তু আমাদের নখ কাটা হয়ে গেছে কমপ্লিট, যেহেতু নাপিত আসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কী কী খেতে দিয়েছে মা, চলো একবার দেখে না। আজ ছিল লোকনাথ বাবার
বার, মানে পরের দিনে আর কি কলস নিতে যাবো, তার জন্য এখানে কিন্তু নাপিত এসেছিলো। আমি কিন্তু নখ কেটে নিয়েছি। চলো এখানে মা কি খেতে দিয়েছে একবার দেখে নাও। মা করেছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি, আর সকালেই কিন্তু পেয়ারাগুলো কেটেছে মা আর কি, যে সবাই মিলে খাবি ওই জন্য। তো এখানে শশাও কেটে দিয়েছে আমাদের জন্য, খেতে বসে গেছি। ভাবলাম চলো মন্দিরটা একবার দেখানো যাক, কারণ নেক্সট দিনে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে। একবার ফাঁকায় ফাঁকায় তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এবং দেখতেও এসেছি আমি প্রথমবার। এখানে কিন্তু আসছে অদিতি মুন্সি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব কিছু দেখার জন্য। নেক্সট ভিডিওতে, বাই।